দেখো আজকের ভিডিওটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তোমরা যারা যারা উচ্চ মাধ্যমিক সাজেশন ভিডিও চাচ্ছ, মানে দর্শনের সাজেশন, যেটা আমরা ফিলোসফি বলি, তো আজকের ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমাদের এই দাদারা আমার প্রিয় ভাই প্রত্যেকে, ভাইয়ের নাম প্রীতম, ভাইয়ের নাম অমিত আর অভিজিৎ, এরা প্রত্যেকেই প্রায় লেটার মার্কের উপর পেয়েছে। ভাই তুমি কত পেয়েছিলে? 82 পেয়েছিল উচ্চ মাধ্যমিকে। তারপর তুমি কত পেয়েছিলে? 96 পেয়েছিল। ভাই তুমি কত পেয়েছিলে? 93। তো যাই হোক, মেন কথা হচ্ছে সবাই প্রায় 80-র উপরে নাম্বার, ভালো নাম্বার রয়েছে প্রত্যেকে। তারা সবাই মিলেমিশে একটা সাজেশন প্রশ্ন তৈরি করেছে তোমাদের জন্য। তারা এটা চেষ্টা করেছে যাতে তোমাদের 100 নাম্বার তোমরা পাও। তো আজকের ওই প্রশ্নগুলো প্রত্যেকে নোট করে রাখবে, প্রত্যেকে মিলেমিশে বলবে। এর পাশাপাশি তোমরা যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলে, এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। এমন ধরনের উচ্চ মাধ্যমিক প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও আসতে থাকবে, সাজেশন ভিডিও। আর যদি পারো বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ারও করো। তাহলে চলো শুরু করা যাক। যদি না করো তাহলে তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। আমাদের এই সাজেশন যদি তোমরা ফলো করো তাহলেই তোমরা পরীক্ষায় তোমাদের মনের মতো নাম্বার পেতে পারবে। বন্ধুরা, আমার নাম অভিজিৎ বসু। আমি 2020 সালে উচ্চ মাধ্যমিক দিয়েছি এবং সে সময় আমি দর্শনে 93 পেয়েছিলাম। বন্ধুরা, আজকে আমরা 2025-এর দর্শনের সাজেশন এবং তার জন্য বেস্ট সব প্রশ্নগুলো আমরা নিয়ে এসেছি, যেগুলো পড়লে তোমরা 100% ফুল মার্কস পেয়ে যাবে। চলো সেই প্রশ্নগুলো আজকে আমরা দেখে নিই। তো প্রথমে বচনের প্রশ্ন। নিরপেক্ষ বচনের পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো? আবার বলছি, নিরপেক্ষ বচনের পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো? 4 প্রকারের নিরপেক্ষ বচনের কোন কোন পদ ব্যাপ্য বা অব্যাপ্য তা উদাহরণ লেখো। পদের ব্যাপ্যতার সাধারণ নিয়মগুলিও লেখো। 2 নম্বর, নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো? দৃষ্টান্ত সহকারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো। 3 নম্বর, নিরপেক্ষ বচন বলতে কি বোঝো? উদাহরণসহ নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের পার্থক্য বোঝাও। 3 বি। 1 নম্বর, বিবর্তন কাকে বলে? আবার বলছি, বিবর্তন কাকে বলে? 2, বিবর্তনের অমাধ্যম অনুমান বলা হয় কেন? দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো। 2, সরল আবর্তন ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য লেখো। বস্তুগত আবর্তন ও আকারগত আবর্তনের মধ্যে পার্থক্য লেখো। 3, আবর্তন কাকে বলে? কোন ক্ষেত্রে কি এ বচন সরল আবর্তন সম্ভব? কোন ক্ষেত্রে কি এ বচনের সরল আবর্তন সম্ভব? পরের প্রশ্ন, ও বচনের আবর্তন সম্ভব হয় কেন? আশা করি তোমরা আমার এই কয়েকটি প্রশ্ন শুনতে পারলে। এই প্রতিটি প্রশ্নই উচ্চ মাধ্যমিকে এবছরের জন্য 100% খুব ইম্পর্টেন্ট। তোমরা খুব ভালোভাবে পড়ো। আর এর পরের বাদবাকি প্রশ্ন আমার আর এক বন্ধু, সে তোমাদের জানাবে। তোমরা দেখতে থাকো। আচ্ছা, ভিডিওটি ভালো লাগলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আমি আমার আরেক বন্ধুকে আমার বলার জন্য অনুরোধ করছি। তোমরা সবাই শুনলে যে আমার বন্ধু কতগুলি গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের সামনে রাখলো, সেগুলো তো পড়বে। এছাড়া আমি যেগুলো বলছি সেগুলো অবশ্যই মন দিয়ে শুনবে আর খাতায় নোট করবে যে আমি কোন কোশ্চেনগুলো বলছি। তো সবাইকে নমস্কার, আমার নাম অমিত ঘোষ। আমি 2020 উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট। তো তোমরা শুনতেই পেলে যে আমার বন্ধু কতগুলি কোশ্চেন বললো, সেগুলো তো অবশ্যই পড়বে। সাথে আমি যেগুলো বলছি সেগুলো অবশ্যই খাতায় নোট করবে এবং সেগুলো পড়ে যাবে। 100% কমন এই কোশ্চেনগুলো। আমি 96 পেয়েছিলাম। যদি তোমরা এগুলো পড়ে যাও তাহলে তোমরা 100% নাম্বার অ্যাটেন্ড করে দিয়ে আসতে পারবে এবং তোমরা নাম্বার ভালোও পাবে। তো এটা হচ্ছে 3 নম্বরের সি। আমার বন্ধু এ এবং বি বললো, আমি 3 নম্বরের সি কোশ্চেনটা বলছি, খাতায় নোট করো। তো 3-এর সিতে কয়েকটি টিকা আছে যেগুলো নিরপেক্ষ ন্যায় থেকে নেওয়া। প্রথম টিকাটি হলো চতুষ্পদ গঠিত দোষ। 2 নম্বরটি হলো অবৈধ সাধ্য দোষ। 3 নম্বরটি হলো নিরপেক্ষ ন্যায় এবং 4 নম্বরটি হলো ননর্থক আশ্রয় বাক্যজনিত দোষ। 5 নম্বর অব্যাপ্য হেতু দোষ এবং 6 নম্বর, যেটা লাস্ট, নিরপেক্ষ ন্যায়ের সংস্থান। এই 6টি টিকা যদি তোমরা পড়ে যাও তাহলে নিরপেক্ষ ন্যায়ের কোনো কোশ্চেনই আটকাবে না এবং সব কটা কোশ্চেন তোমরা ভালো মতো করে লিখে আসতে পারবে। তো এগুলো 100% কমন। যদি তোমরা অ্যাটেন্ড করো তো অবশ্যই তোমরা পুরোপুরিভাবে কোশ্চেনগুলো পরীক্ষায় কমন পাবে। তো বন্ধুরা, তোমরা যেমন দেখলে যে আমার বন্ধুরা এখানে অনেকগুলি গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের বললো, তো তেমনই আমি অনেকগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের এখন বলবো। আমার নাম প্রীতম মল্লিক। আমি যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম তখন আমি ফিলোসফিতে 80+ নাম্বার পেয়েছিলাম। তো তোমরা যদি এখন আমাদের এই দেওয়া সাজেশন ফলো করো তো তোমরা অবশ্যই আমাদের থেকে বেশি নাম্বার আনতে পারবে পরীক্ষায়। তার জন্য তোমাদের কী করতে হবে, আমাদের এই সাজেশনগুলো খুবই ভালোভাবে পড়তে হবে এবং নোট করতে হবে। যদি না করো তাহলে তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। আমাদের এই সাজেশন যদি তোমরা ফলো করো তাহলেই তোমরা পরীক্ষায় তোমাদের মনের মতো নাম্বার পেতে পারবে। তো বন্ধুরা যেমন আগের কোশ্চেনগুলো বললো, আমি এখন 3-এর ডি এবং ই বলবো। 3-এর ডি এ মিলের পরীক্ষামূলক পদ্ধতির কোশ্চেন নাম্বার 1, উদাহরণসহ মিলের অন্য এই পদ্ধতিটি ব্যাখ্যা করো। এখানে তোমাদের সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা এবং অসুবিধা
প্রত্যেকটি সুন্দর করে গুছিয়ে গুছিয়ে লিখতে হবে, আর কোশ্চেনগুলো অবশ্যই নোট করে নেবে। 2 নাম্বার, মিলের সহপরিবর্তন পদ্ধতি ব্যাখ্যা করো। এখানেও সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা ও অসুবিধা প্রত্যেকটি তোমাদের পয়েন্ট করে করে লিখতে হবে। এবং এক্সট্রা মিলের সংযুক্ত পদ্ধতিটি আলোচনা করো। এই প্রত্যেকটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষায় কমন যোগ্য, এবং তোমরা যদি এটা ফলো করো তো অবশ্যই খুবই ভালো নাম্বার পাবে, যা আমরা সবাই মিলে পেয়েছি তার থেকেও বেশি নাম্বার তোমরা পাবে। তো এরপরে আমি 3-এর ই নাম্বার কোশ্চেন সম্পর্কে তোমাদের সাজেশনটা দেবো। তো 3-এর ইতে আরোহমূলক দোষ টিকা। 1 নাম্বার বহু কারণবাদ, 2 নাম্বার অবৈধ সমন্বীকরণ দোষ, 3 নাম্বার অপর্যবেক্ষণ দোষ, এগুলো কিন্তু নোট করবে। 4 নাম্বার একটি অবান্তর বিষয়কে কারণ হিসাবে গণ্য করার দোষ। 5 নাম্বার মন্দ উপমা যুক্তি। এই 5টি যে আমি টিকা বললাম, এই 5টি টিকাও গুরুত্বপূর্ণ, আর বাকিরা যা বলেছে প্রত্যেকটি কোশ্চেনই খুবই গুরুত্বপূর্ণ। এগুলো তোমাদের নোট করে এর উত্তরগুলো খুবই ভালো করে পয়েন্ট অনুযায়ী মুখস্থ করে পরীক্ষা দিতে যেতে হবে, তাহলে তোমরা নিশ্চয়ই খুবই ভালো নাম্বার পাবে। ঠিক আছে, আমরা যা পেয়েছি তার থেকে তো অবশ্যই ভালো পাবে। আর বলছি, আমাদের সময় এমন সাজেশন ভিডিও দেওয়ার কেউ ছিল না, তাই আমরা যে নাম্বার পেয়েছি, আমাদের সময় যদি এমন ফ্রেন্ডলি কম্পিটিটিভ বলে চ্যানেল থাকতো আমরা অবশ্যই আরও ভালো করতে পারতাম। তো তোমাদের কাজ কি, এই চ্যানেলটাকে ফলো করা, সাবস্ক্রাইব করা এবং এটা বন্ধুদের মধ্যে শেয়ার করা, কারণ তোমরা যদি ভালো নাম্বার পাও তোমাদের বন্ধুরা উচিত তারাও যেন ভালো নাম্বার পায়। তো এইভাবেই আমাদের এই সাজেশনটা ফলো করো এবং মুখস্থ করে নোট করে পরীক্ষা দিতে যাও, অবশ্যই তোমরা খুবই ভালো নাম্বার পাবে। ঠিক আছে, তো বন্ধুরা, তোমরা এক্ষুনি দেখলে যে আমরা 3 জন মিলে তোমাদেরকে দর্শনের 2025-এর উচ্চ মাধ্যমিকের সেরা সাজেশনগুলো দিলাম, যেগুলো পড়লে 100% তোমরা পরীক্ষায় সব থেকে ভালো নম্বর পাবে। তো এর সাথে আরেকটি কথা, এই চ্যানেলটিতে শুধুমাত্র আমরা দর্শন বা উচ্চ মাধ্যমিক লেভেলের সাজেশনই দিই না। আজ থেকে 1 মাস পরেই তোমাদের উচ্চ মাধ্যমিক শেষ হয়ে যাবে এবং তারপরে হয়তো তোমরা বেশিরভাগই সরকারি চাকরির জন্য খাটবে। তো আমাদের এই ফ্রেন্ডলি কম্পিটিটিভ যে চ্যানেলটি, এই চ্যানেলটিতে আমরা সরকারি চাকরির জন্য বিভিন্ন রকম যে সাবজেক্টগুলো, ম্যাথ, জিআই, জিকে, এই সমস্ত বিষয়ের উপরে প্রচুর ক্লাস আছে, তোমরা সেগুলো দেখতে পারো। হয়তো সেগুলো দেখলে তোমাদের ভবিষ্যতে চাকরির জন্য অনেক সুবিধা হবে। এবং তাই তোমাদেরকে বলবো, এই চ্যানেলটি অতি সত্ত্বই তোমরা ফলো করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ আমরা সবাই মিলে যদি গ্রো করি তাহলেই আমরা ঠিকভাবে গ্রো করতে পারবো। তাই জন্য আজকে আমরা এই বলেই তো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। তো তোমাদের উচ্চ মাধ্যমিকের জন্য বেস্ট অফ লাক। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সুখে থেকো আর পরীক্ষায় ভালো রেজাল্ট করো। জয় হিন্দ, জয় ভারত।